আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঈদের জন্য ফ্যামিলি কম্বো রেডি করেছি। আর এই ফ্যামিলি কম্বোটা তানিয়া আপু কুমিল্লা থেকে অর্ডার করেছেন। একদম গর্জিয়াস একটা ফ্যামিলি কম্বো, পার্টি কম্বো বলা যায়। খুবই সুন্দর হয়েছে। আর শাড়িটা হচ্ছে সেমি মসলিনের মধ্যে হবে, পাঞ্জাবিগুলো আড়ং কটনের মধ্যে। আর সেমি মসলিন কাপড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো মানের কাপড়, 14 হাত হবে। আর সেমি মসলিনে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আপনি রঙটা ঠিক মতন মিক্স করতে পারেন তাহলে সেমি মসলিনের রঙটা একদম কাপড়ের সাথে মিশে থাকে। রঙটা শুকানোর পরে একদম মনে হয় যে প্রিন্ট করা, এরকম সফট হয়ে যায় রঙটা, খুবই ভালো লাগে দেখতে। তো এখানে হচ্ছে আপু যেই ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনের শাড়ি আমি এর আগেও করেছিলাম। তো আপু হচ্ছে সেই ডিজাইনটাই আমার অর্ডার করেছেন। আর এই ডিজাইনের শাড়িটা এত বেশি ভালো লাগে দেখতে, আকাশি কালারের মধ্যে হওয়াতে অনেক বেশি গর্জিয়াস। আর সব বয়সীদের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি কালার বলা যায়। এই কালারটা দেখা যায় সব বয়সীদের সাথে, সব কালারের মানুষের সাথে কিন্তু ম্যাচ হয়ে যায়, এত সুন্দর একটা কালার। আর পাঞ্জাবিগুলো দেখা যায় এই আকাশি কালারে হওয়াতে ছেলেরা অনেক বেশি পছন্দ করে। আমি যখন সর্বপ্রথম এই শাড়িটাতে কাজ করেছিলাম তখন মোটামুটি নতুনই বলা যায়, আমি হ্যান্ড পেইন্টের কাজ করি। তো ওই সময়টাতে কিন্তু আমি আফসান কালারটা কিনে তারপর কাজটা করেছি, মানে রেডি আফসান কালারটা কিনে করেছিলাম। তো কাজ করতে আমার যথেষ্ট পরিমাণ কষ্ট হয়েছিল। ওই সময় আমি আসলে জানতাম না কিভাবে আফসান কালারটা পাতলা করতে হয়। তো আসলে মানুষ কাজ করতে করতেই কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা হয় মানুষের, অনেক কিছু জানে। আর আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই আফসান কালার রেডি করে তারপর কাজ করি নিজের সুবিধা মতো, প্রয়োজন মতো আমি আফসান কালারটা ঘন বা পাতলা করেই কাজটা করে থাকি। আর যে কোনো জিনিস আপনি যখন নিজে তৈরি করে কাজটা করতে পারবেন তখন কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয়, আপনার কাজটা দেখতেও ভালো লাগে, আবার করতেও অনেকটা ইজি হয়ে যায়। রঙটা অনেক সময় ঘন হয়ে গেলে আপনার কাজ করতে অনেকটা কষ্ট লাগবে, তারপরে হচ্ছে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে শাড়ির আঁচলটাতে কাজটা আমি করছি। আর এই শাড়িটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস, এখানে কিন্তু ডাবল আপনাকে পরিশ্রম করতে হবে এই শাড়িটাতে। প্রথমে কাজটা করে তারপর আফসানের কাজ করতে হয়। আর আফসানের কাজটা করতে হয় সেজন্য হচ্ছে ডাবল কিন্তু পরিশ্রম যায়। আর আফসান যেহেতু একটু দামি রং বা দামি কেমিক্যাল, সেজন্য এই শাড়িগুলোর খরচটা কিছুটা বেশি পড়ে আর কি তুলনামূলকভাবে। আর আমার পেজের রুল হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আপনাকে কিছু টাকা হলেও আপনাকে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে। তো সব পেজেরই কিছু না কিছু রুলস থাকে। তো আমাদের পেজেরও কিছু রুলস আছে, সেগুলো মেনেই কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে। অনেক বেশি অ্যাডভান্স যে আমি আগে রাখবো তা না। অনেক সময় দেখা গেছে আপুদের যদি সমস্যা হয়, প্রবলেম হয়, টাকার সমস্যা হয়, দেখা গেছে শুধুমাত্র ডেলিভারি চার্জ নিয়েও আমি ৩,০০০ ৪,০০০ টাকা দামের পার্সেলের অর্ডার নিচ্ছি। আর যারা রিপিট কাস্টমার আছে দেখা যায় তাদেরকে বলতেও হয় না, ওনারা নিজে থেকেই হচ্ছে অ্যাডভান্সটা পাঠিয়ে দেয়। আর অ্যাডভান্স করলে দেখা যায় আমি যখন কাজ করব আমার কোনো ভয় থাকে না, আমি নির্ভয়ে কাজটা করতে পারি। আর আপনারাও টেনশন ফ্রি থাকতে পারেন। আপনারা যখন কোনো টেইলরে কাপড় চোপড় বানাতে দেন তখন নিশ্চয়ই টেইলরের কাছে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিয়েই কাপড়টা অর্ডার করেন। আর এটাই কিন্তু নিয়ম। আমি শুধুমাত্র একটা উদাহরণ দেখালাম আপনাদেরকে। আপনারা অর্ডার করার পরে আমি শাড়ি পাঞ্জাবি আনবো, কাজ করব। তো এখানে হয় আমার অনেক ইনভেস্ট করতে হয়। আর শাড়ি পাঞ্জাবি যে আনবো আমি, পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা যে মাপের দেন সেই মাপে আমি আনবো। তো পরবর্তীতে আপনি যদি প্রোডাক্টটা না নেন সেক্ষেত্রে আমি এই পাঞ্জাবিটা কোথায় সেল করব বলেন? শাড়ি না হয় সেল করা যাবে, কিন্তু পাঞ্জাবি তো আর সেল করা যাবে না। সেজন্য রিস্ক নিয়ে আসলে কাজ করা যায় না। আমার এই বিজনেস লাইফে ভালো অভিজ্ঞতার সাথে তিক্ত কিছু অভিজ্ঞতা আছে, সেজন্য এত কিছু বলছি। আপনারা আশা করছি জিনিসগুলো সহজভাবে নেবেন। আর এত কিছু বলার কারণ হচ্ছে দামাদামি করার পর, ডেলিভারি চার্জ জানার পর, মানে সব রকম কথাবার্তা শেষ করার পরে দেখা যায় শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, সেজন্য অনেকেই হচ্ছে অর্ডার ক্যান্সেল করে দেয়। সেজন্যই আমি ভিডিওতে বলে দিলাম।
তো যাই হোক, এখন আমি হচ্ছে বুকের যে অংশটা সেই অংশটাতে কাজটা করছি। যেহেতু এই অংশটা বুকের মধ্যে থাকবে, একটু গর্জিয়াস করে করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। সেজন্য আমি চেষ্টা করেছি এখানে একটু গর্জিয়াস করে কাজটা করার জন্য একটু বেশি করে ফুল দিয়েছি, যেন দেখতে ভালো লাগে। বিশেষ করে বুকের অংশটা, শাড়ির, তারপর আঁচলের অংশটা, এই অংশগুলোই কিন্তু বেশি দেখা যায়। আর এইগুলোতে একটু গর্জিয়াস হলে ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে ফুলগুলো করার পরে আমি পাতাগুলো করে নিয়েছি। পাতাটা আমি টিয়া কালারের মধ্যে রেখেছি, একদম সবুজ রাখিনি, যেহেতু এটা আকাশি কালারের একটা শাড়ি। তো এটার মধ্যে একদম সবুজ দিলে দেখতে ভালো লাগবে না। আর পাতার শিরা উপশিরাগুলোতে যেহেতু আমি গোল্ডেন কালার দিচ্ছি বা আফসান কালারটা দিচ্ছি, সেজন্য কিন্তু এটার সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর আমাদের পেজে কিন্তু ঈদের জন্য অর্ডার নেওয়া হচ্ছে, অর্ডার নেওয়া শুরু অলরেডি, কিন্তু আমরা ঈদের কাজ শুরু করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অর্ডার করে রাখতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আঁচলের কাজ আর বুকের অংশের কাজটা করে নিয়েছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর অনেক বেশি গর্জিয়াস লাগছে। ক্যামেরার ধরার কারণে অনেক সময় দেখা যায় কাজটা খুব সুন্দরভাবে বোঝা যায় না। আর এই শাড়িটাতে সম্পূর্ণটাতেই কিন্তু কাজ করা আছে, জমিনের অংশে এরকম করে ফুল দেওয়া আছে সম্পূর্ণটাতেই। খুবই সুন্দর একটা শাড়ি। আপনারা চাইলে কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন। আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে গেলে কিন্তু ইউনিক লাগবে। আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু স্টোন দিলে অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে হ্যান্ড পেইন্টের মধ্যে স্টোনটা অনেক বেশি চলছে, বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি বা ওড়নাগুলোতে দেখতে পারবেন স্টোনের কাজগুলো অনেক বেশি চলছে। এই ধরনের কাজের মধ্যে হচ্ছে ওনারা স্টোন ব্যবহার করে, সেমি মসলিন বা অর্গানজা বা মসলিন কাপড়গুলোতে কারুচুপির কাজও করে থাকেন। এতে করে দেখা যায় কাপড়ের মানটা অনেক বেড়ে যায় আর প্রাইসটাও অনেক বেশি থাকে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু ওই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা আপনাদেরকে রেডি করে দিব ইনশাল্লাহ। যেহেতু আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আমরা রেডি করে দিব। আর সামনে কিন্তু নতুন নতুন কাজ আসবে, আর সবাই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন কাজ দেখার জন্য। আর অনেক আপুরা কাজ শিখতে চান, চাইলে আমার ভিডিওগুলো ফলো করেও কিন্তু আপনারা কাজ শিখতে পারেন। যেহেতু আমি ভিডিওর মধ্যে ডিটেলস অনেক কিছুই বলে দেই, দেখিয়ে দেই। তো আমার ভিডিও ফলো করে অনেক আপুরাই কিন্তু কাজ শিখছেন। আমার কাছ থেকে একজন আপু হচ্ছে বিছানার চাদর নিয়ে নিজে হ্যান্ড পেইন্ট করেছেন, আমাকে ছবি পাঠিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হয়তোবা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেই বিছানার চাদরটা। যারা আমার রেগুলার কাজ দেখেন তারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন যে এটা আমার হাতের কাজ না, আর বোঝাই যায় সবসময় দেখলে। তো এই তো আমার শাড়ির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ শাড়িটা এত বেশি সুন্দর হয়েছে কি বলবো। আর এই শাড়িটা কিন্তু অলরেডি আমি ডেলিভারি করে দিয়েছি, যেহেতু কয়েকদিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হচ্ছে, বেশ কয়েকদিন পরেই। এইটা আমি ডেলিভারি করে তারপর বাবার বাসায় গিয়েছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি, এসে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু পরীক্ষা চলছে। নতুন নতুন কাজ নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।